ভগবানের চরণে ওই সমস্ত ফুল দিচ্ছেন না তো, তাহলে কিন্তু মহা পাপ করছেন আপনি। কোন ফুল কিভাবে দিলে পাপ হচ্ছে জানবো আজ এই ভিডিওতে। ওম শান্তি, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন। তো আজ আমাদের যেটি মূল বিষয়বস্তু, যেটি নিয়ে আজ আমরা জানার বা বোঝার চেষ্টা করব, সেটি হলো যে মনে করুন আমরা বিশেষ করে যারা ঈশ্বরের পুজো দিই, পুজো পাঠ করি, ভগবানের চরণে ফুল অর্পণ করি, তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো কেন গুরুত্বপূর্ণ সেটি আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবো। যে যারা ভগবানের, সেটা হতে পারে কেউ শিব, কালী, কৃষ্ণ, যে কোনো ভগবান হতে পারে, কিন্তু মূল বিষয়টা কোথায়, ভুলটা আমরা কোথায় করছি সেটা নিয়েই জানবো। তবে তার আগে একটা কথা বলে রাখি, যে সকল ঈশ্বরপ্রেমী মানুষেরা, ঈশ্বর ভক্ত মানুষেরা দিনের পর দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে আছেন, প্রতিনিয়ত আমাদের আধ্যাত্মিক ভিডিও, তীর্থধামের ভিডিও, মন্দিরের ভিডিও, নানান রকম ভিডিও দেখছেন, আমাদের সঙ্গে থাকছেন চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে, তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা আগামী দিনেও একই রকম ভাবে আমাদের সঙ্গে থাকবেন। এবং যে সমস্ত বন্ধুরা আজ এই চ্যানেলে নতুন, এটি প্রথম ভিডিও দেখছেন, তাদেরকেও বলবো বিভিন্ন তীর্থধামের ভিডিও, মন্দিরের ভিডিও, আধ্যাত্মিক কথার ভিডিও, এগুলো আমরা নিয়ে আসি প্রতিনিয়ত। তো সেগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। তো চলুন শুরু করি যে আমরা ভুলটা কোথায় করছি। আমরা তো কম বেশি সবাই পুজো আশ্রা করি, সবাই ভগবানের চরণে, ঈশ্বরের চরণে ফুল অর্পণ করি, তাহলে আমাদের ভুলটা কোথায়? এখন দেখুন, সব থেকে প্রথমে আমাদেরকে যেটা বুঝতে হবে, মনে করুন আপনি আপনার মাকে কিংবা বাবাকে আপনি কোনো একটা জিনিস এনে দিচ্ছেন, সেটা হতে পারে কোনো একটা খাবার বা কোনো একটা শাড়ি, জামা কাপড়, যে কোনো কিছু হতে পারে। এখন যেটা বোঝার জায়গা, খুব মনোযোগ সহকারে শুনবেন, যে মনে করুন আপনি আপনার মা বাবাকে কোনো একটা খাবার, এমন খাবার এনে দিলেন যে খাবারটা কোনো জায়গা থেকে কাউকে ঠকিয়ে কিংবা চুরি করে নিয়ে এসে আপনি আপনার মাকে কিংবা বাবাকে দিচ্ছেন। কিংবা কোনো একটা পোশাক আশাক যদি হয়, কোনো জায়গা থেকে চুরি করে বা কাউকে ঠকিয়ে নিয়ে এসে আপনি আপনার মা বাবাকে দিচ্ছেন। এখন যেটা বোঝার বিষয়, সত্যিই যদি আপনার মা বাবা সৎ হন, সত্যিই যদি ধর্ম মানেন, ধর্মের পথে চলেন, বা ধর্ম বাদ দিন, যদি সৎ মানুষ হয়ে থাকেন, যে কোনো চুরি, বদমাইশি এগুলো না মনে জায়গা দিয়ে থাকেন, সত্যের পথে যদি চলেন, তাহলে তারা যদি জানতে পারেন যে আপনি সেই খাবারটি বা সেই পোশাক আশাকটি অসৎ পথে বা কাউকে ঠকিয়ে বা চুরি করে এনে তাদেরকে দিচ্ছেন, তাহলে তারা কি সেটা মন থেকে একসেপ্ট করবে, মন থেকে মেনে নেবে? নাকি তারা নেবে? তারা কিন্তু কখনোই মন থেকে মেনে নেবে না, এবং আপনার উপরে তারা রেগে যাবে বা তাদের মনে দুঃখ হবে। দুঃখের যে এটা তৈরি হবে, তার কিন্তু একটা খারাপ ভাইব্রেশন কিন্তু আপনারা অবশ্যই পাবেন, বা সেটা থেকে অনেক কিছু খারাপ হতে পারে, অনেক ধরনের অনেক কিছু খারাপ হতে পারে। সেটা কিন্তু আপনার মা বাবা মন থেকে সন্তুষ্টভাবে মেনে নেবে না। এখন কিছু মানুষ দেখা যায়, অনেক সময় দেখবেন আপনার বাড়ির চারপাশে, বা কখনো যারা বিশেষ করে সকালে রাস্তায় হাঁটতে বেরান, ভোরবেলা রাস্তাতে হাঁটতে বেরান, তারা এই জিনিসটা আরো বেশি ভালো করে কাছ থেকে দেখতে পান, যে ভোরবেলা বা একদম খুব সকালে, অনেক সকালে, যখন সবাই ঘুম থেকে ওঠে না, সেরকম সময় যখন রাস্তা দিয়ে বা কোনো গলি দিয়ে যাওয়া হয়, দেখা যায় অনেকে কিন্তু হাঁটতে বেরান, হাঁটতে যাওয়ার পথে কোনো ফুল গাছ পড়লো কারোর পাঁচিলের ভেতরে, টুক করে সেখান থেকে ফুল তুলে নিল, বা রাস্তার ধারে কোনো কারোর বাড়িতে ফুল গাছে ফুল ফুটে আছে, না বলে, না জানিয়ে, প্রায় বলতে গেলে একদম সঠিকভাবে যদি বলতে হয়, চুরি করে, কাউকে না বলে নেয়া কারোর জিনিস, তার মানে চুরি করা হচ্ছে। আপনার জিনিস যদি আপনার বাড়ি থেকে আপনাকে না বলে আমি নিয়ে চলে আসি, তাহলে না বলে নিয়ে চলে এলাম আপনার বাড়ি থেকে, তার মানে আমি ওটা চুরি করে নিয়ে এলাম। ঠিক সেরকম বহু মানুষ এমন আছেন, কেউ
রাগ করবেন না, এটা রাগ করার জিনিস নয়, এটা বোঝার জিনিস। কারণ হয়তো অনেকে না বুঝে না জেনে দীর্ঘদিন ধরে ভুল করছেন, সেই ভুলটা আজ শুধরে নেওয়ার সময় এসেছে। আমাদেরকে শুধরে নিতে হবে, আমাদেরকে বুঝতে হবে। কারণ আমরা যখন ঈশ্বরকে ভালোবাসি, আমরা যখন ঈশ্বরের চরণে ফুল অর্পণ করতে চাই, ঈশ্বরকে পুজো করতে চাই, তাহলে আমাদেরকে উচিত যে সঠিক নিয়ম বা সঠিক পথটা অনুসরণ করার। তো যারা এই সমস্ত কাজ করেন, যে হাঁটতে বেরিয়ে হোক বা এমনি ফুল তোলার জন্য অনেকে ভোরবেলা উঠে বেরান, কার বাড়ির পাঁচিলের ভেতর, কার বাড়ির উঠোনের ভেতর ফুল আছে, দেখবেন হঠাৎ রাত্রে বা সন্ধ্যাবেলা আগের দিন দেখলেন প্রচুর কড়ি গাছে, সকালে উঠে দেখছেন ফুল নেই, ভোরবেলা কেউ তুলে নিয়ে চলে গেছে। তো এই সমস্ত কাজগুলো যারা করছেন, ওই যে প্রথমে যে উদাহরণটা দিলাম, যে অসৎ পথে চুরি করে বা ঠকিয়ে কারোর কাছ থেকে কোনো পোশাক আশাক বা খাবার এনে আপনার মা বাবাকে দিচ্ছেন, তারা যেমন সন্তুষ্ট হবে না, তাহলে স্বয়ং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টিকর্তা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, খুব ভালো করে বুঝুন, যিনি এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, যিনি গীতা ভাগবতের মাধ্যমে সত্যের পথ অনুসরণ করতে বলেছেন আমাদের মতো মনুষ্য জীবকে, সত্যের পথে চলতে বলেছেন, তাহলে সেই ঈশ্বর, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই আমাদের জন্ম জন্মান্তরের পিতা, তার চরণে আমরা কিভাবে সেই চুরি করা জিনিস বা সেই চুরি করা ফুল কিভাবে অর্পণ করতে পারি? তাহলে কি এটা আমরা ভুল করছি না? এটা কি আমরা পাপ করছি না? এটা কি আমরা অন্যায় করছি না? অবশ্যই অন্যায় করছি। তাই প্রত্যেকটি সেই সমস্ত মা বাবা, ভাই বোন বা যারা এই সমস্ত কাজ করেন, তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এরকম কাজ করবেন না। তাতে আপনি আপনার বাড়িতে গাছে যদি একটা ফুল ফোটে, আপনি সেটাই ঈশ্বরের চরণে অর্পণ করুন, বা আপনার কাছে যদি 2-4টে ফুল কেনার সামর্থ্য থাকে, সেটা দিয়ে অর্পণ করুন ভগবানের চরণে। বা যদি সেটুকুও সামর্থ্য আপনার না থাকে, মন থেকে, মনে প্রাণে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে নিজে প্রণাম জানান এবং ঈশ্বরকে জানান যে ঈশ্বর, আমার খুব ইচ্ছা তোমার চরণে ফুল অর্পণ করার, কিন্তু আমার সামর্থ্য নেই, আমি করতে পারছি না, কিন্তু আমার মনে প্রাণে খুব ইচ্ছা তোমার চরণে ফুল অর্পণ করার। দেখবেন সেই আপনার যদি সঠিক ভক্তি থাকে, অন্তর থেকে, হৃদয় থেকে যদি তার প্রতি ভালোবাসা, ব্যাকুলতা থাকে, তাহলে সেই সমস্ত কিছু ব্যবস্থা আপনার করে দেবে। তো এভাবে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করুন, তার উপর বিশ্বাস রাখুন, তাকে মন থেকে ভালোবাসুন, ভক্তি করুন, সেটাই তার কাছে সব থেকে বড় ব্যাপার। তো আশা করি বোঝা গেল, সকলে বুঝতে পারলেন। যদি আরো কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে বা অন্য কোনো বিষয়ে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চেষ্টা করব আগামী ভিডিওতে সেটির উত্তর দেওয়ার। আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। জয় শিব শম্ভু, হর হর মহাদেব।